সমাজে তো এখন বিবাহ করাটা একেবারে অনেক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে একজন মানুষের জন্য। মেয়ে ছেলে যেই হোক, যখন পাত্রপাত্রী দেখতে যায় সব কিছু ঠিকঠাক আছে, চরিত্র, চেহারা, বংশ, সমাজে গ্রহণযোগ্যতা, ভারসাম্যতা সব কিছু ঠিক আছে, কিন্তু মাগার মানি নেই, টাকা পয়সা নেই, তখন দেখা যায় টালমাটাল শুরু হয়ে যায়। অনেকেই বিবাহ করে না, কোন টাকার দিকে তাকায় বেশিরভাগ মানুষ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন বিবাহের ক্ষেত্রে। আমি আপনাকে যে অধ্যায়টা দেখাচ্ছি, এই অধ্যায়টা হচ্ছে বিবাহের অধ্যায়। এটা হচ্ছে বিবাহের অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদেরকে কেউ কোনো প্রস্তাব দেয়, বিবাহের প্রস্তাব দেয়, আর তোমরা দেখো তার চরিত্র, তার দিন, ধর্মতা, ধর্মভীরুতা সব কিছু দেখে যদি তোমার কাছে খুব ভালো লাগে, তোমার কাছে পছন্দ হয়, তাহলে তুমি বিয়ে করে ফেলো। তাহলে তুমি দেরি করো না, বিবাহ করে ফেলো। যদি তুমি বিবাহ না করো তাকে, তাহলে তুমি দুনিয়াতে একটি ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করলে। আমি আপনাকে হাদিসটি একেবারে সরাসরি পড়ে শোনাই। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضونه دينه وخلقه فزوجوه إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد عريض। বলছে, যদি তোমাদের কাউকে বিবাহের প্রস্তাব দেওয়া হয় এবং তোমরা তার চরিত্র এবং তার গুণাবলী দেখে পছন্দ হয়, তুমি সন্তুষ্ট হও, তাহলে বিবাহ করে ফেলো। যদি তুমি বিবাহ না করো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করলে। কারণ যে একজন মানুষ বিবাহের বয়স হওয়ার পরে যখন সে বিবাহ না করে, তখন সে কিন্তু বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যায়, পরকীয়া, জেনা, ব্যভিচার, অনেক এর মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর তাছাড়াও যখন অতিরিক্ত বয়স বেড়ে যায়, পাত্র দেখতে 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 5 বছর 10 বছর পার হয়ে যায়, এরপরে কিন্তু বয়স হয়ে গেলে তাকে পরিবারের কাছেও বোঝা মনে হয়। তাকেও এরপরে একটা বয়সের পর তাকে কেউ যৌতুক দিয়েও নিতে চায় না। হ্যাঁ, সমাজে এরকম ঘটতেছে, অহরহ ঘটতেছে এরকম। এই জন্য আমরা সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করব, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেভাবে চলতে বলেছেন